আসসালামু আলাইকুম। ইটস বিকেমের আরও একটি নতুন ইন্টারেস্টিং ভিডিওতে আপনাকে স্বাগতম। আজকের এই ভিডিওটি অন্য সব ভিডিও থেকেও একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও। সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। আপনি যদি আপনার বন্ধুদের কাছে বা অন্য সব মানুষদের কাছে আপনার স্মার্টফোনটি আনলক করুন, তখন কিন্তু আপনার স্মার্টফোনে দেওয়া পাসওয়ার্ডটি তারা দেখে নেবে। কিন্তু বন্ধুরা, আজকের এই ভিডিওটি দেখার পর থেকে তারা আপনার স্মার্টফোনের পাসওয়ার্ডটি দেখেও দ্বিতীয়বার আপনার স্মার্টফোনটি আনলক করতে পারবে না। অবাক হচ্ছেন? অবাক হওয়ার কিছু নেই। আজকের এই ভিডিওতে আমি শিখিয়ে দেব এই টিপসটি। অবশ্যই আপনাকে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে, কোনো রকম স্কিপ করবেন না। স্কিপ করলে কিছুই বুঝতে পারবেন না। এই কাজটি করার জন্য অবশ্যই আপনাকে একটি অ্যাপ ডাউনলোড দিতে হবে। অ্যাপটি কীভাবে ডাউনলোড করবেন সেটি আমি ভিডিও শেষে দেখিয়ে দেব। চলুন এখন অ্যাপসের ভিতরে প্রবেশ করি। অ্যাপসের ভিতরে প্রবেশ করার পরে স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। এখানে আপনাকে একটি পাসওয়ার্ড দিতে বলছে। আপনি এখানে একটি 4 ডিজিটের একটি পাসওয়ার্ড দেবেন। অবশ্যই পাসওয়ার্ডটি কঠিন দেবেন। তারপর কনফার্ম এখানে দেখতে পাচ্ছেন, এই আইকনটির উপরে ক্লিক করবেন। দেন তারপর আপনি আগে যে পাসওয়ার্ডটি দিয়েছেন সেই একই পাসওয়ার্ডটি এখানে দেবেন। দেন তারপর টিক চিহ্ন এখানে দেখতে পাচ্ছেন, এই আইকনটির উপরে ট্যাপ করবেন। আইকনের উপর ট্যাপ করার পরে স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনার ফোনে যতগুলো অ্যাপস ইনস্টল করা আছে সবগুলো অ্যাপসে এখানে দেখাবে। আপনি দেখতে পাচ্ছেন এখানে 3 ডট আইকন, এই আইকনটির উপরে ক্লিক করবেন। এই আইকনটির উপরে ক্লিক করার পরে স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন সেটিং নামে একটি অপশন, আপনারা সেটিংয়ের উপরে ট্যাপ করবেন। সেটিংয়ের উপর ট্যাপ করার পরে স্ক্রিনে এরকম একটি ইন্টারফেস শো করবে। আপনারা দেখতে পাচ্ছেন লক টাইপ, এই লক টাইপের উপরে ট্যাপ করবেন। লক টাইপের উপরে ট্যাপ করলে স্ক্রিনে এরকম একটা ইন্টারফেস শো করবে। এখানে কয়েকটি অপশন দেখতে পাচ্ছেন। প্রথমটি দেখতে পাচ্ছেন পিন, পরেরটি দেখতে পাচ্ছেন প্যাটার্ন, ব্যাটারি অ্যান্ড মিনিটস পিন দিচ্ছি। দ্বিতীয় যে অপশনটি দেখতে পাচ্ছেন সেটি হলো লক স্ক্রিন ব্যাকগ্রাউন্ড। আপনার ফোনে এখানে একটি ব্যাকগ্রাউন্ড শো করবে। এবং এই একটি দেখতে পাচ্ছেন অপশন ফিঙ্গারপ্রিন্ট। আপনারা চাইলে আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট থাকে তখন আপনি এই অপশনটি ব্যবহার করতে পারবেন। যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট না থাকে তখন কিন্তু আপনি এই এই অপশনটি ব্যবহার করতে পারবেন না। হ্যাঁ বন্ধুরা, আপনার ফোনে যদি ফিঙ্গারপ্রিন্ট নাও থাকে আপনি ফিঙ্গারপ্রিন্ট ব্যবহার করতে পারবেন। এই নিয়ে আমি একটা ভিডিও বানিয়ে দিয়েছি আমার ইটস বিকেম চ্যানেলে, আপনারা চাইলে দেখে আসতে পারেন। যদি আপনার ফোনে ফিঙ্গারপ্রিন্ট থাকে তবে ব্যবহার করতে পারবেন। এবং এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন ভাইব্রেশন। আপনি যখন পাসওয়ার্ডটি ক্লিক করবেন তখন আপনার ফোনটি ভাইব্রেট হবে। আপনারা চাইলে এটি অন করে রাখতে পারেন। তারপর আবার ব্যাকে যাবেন এবং একটি অ্যাড শো করতে পারে। অবশ্যই আপনারা এই অ্যাপটি অনলাইনে না অফলাইনে ব্যবহার করবেন, তাহলে অ্যাড শো করবে না। এখন আপনি আপনার ফোনে কোন কোন অ্যাপের ভিতরে লকটি দিতে চান সেটি দেখাবেন। ফন্টস গ্যালারি, দেখুন আমি আমার ফোনে নোট ফিডে দিচ্ছি। দেন আমি আমার ফোনের ইউটিউবে দিচ্ছি। আমি আমার ফোনে 2টা অ্যাপসে দিয়েছি। দেখুন এখন যদি আমি আমার বন্ধুদের সামনে এই 2টি অ্যাপসের ভিতরে প্রবেশ করি, তারা কিন্তু দ্বিতীয়বার এই অ্যাপসের ভিতরে একই পাসওয়ার্ড দিয়ে প্রবেশ করতে পারবে না। এই কাজটি করে আপনি আপনার বন্ধুদের অবাক করে দিতে পারেন। এখন চলুন আমি কাজটি করতে সেটির প্রমাণ দিই। তার জন্য আমি আমার ইউটিউবে প্রথমে চলে গেছি। দেখেন ইউটিউবে চলে যাওয়ার পরে লকস আছে ফিঙ্গারপ্রিন্ট। আপনাদের ফোনে ফিঙ্গারপ্রিন্ট না থাকলে তো ফিঙ্গারপ্রিন্ট আসবে না। দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি কেজি ব্যাটারি এবং মিনিটস 89905। দেখেন আমার ইউটিউবটি আনলক হয়ে গেছে।
দেখেন আমি আবার আমার ইউটিউবে প্রবেশ করি একই পাসওয়ার্ডটি দিয়ে। আগের পাসওয়ার্ডটা ছিল 8905। দেখেন রং দেখাচ্ছে, কারণ আপনারা দেখতে পাচ্ছেন আমাদের এখানে স্ক্রিনে 1 মিনিট হয়ে গেছে, তাই এখানে রং দেখাচ্ছে। এখন যদি আমি 89 ব্যাটারি 89 এবং মিনিট 06 দিই, তাহলে আমার ইউটিউবটি আনলক হয়ে যাবে। দ্বিতীয় যে অ্যাপটিভিতে লকটি দিতে সেটিতে প্রবেশ করার চেষ্টা করি। দেখেন এখানে দেখা যাচ্ছে 8906 দেওয়াতে অ্যাপটি আনলক হয়ে গেছে। এখন যদি আমরা আবারও সে একই পাসওয়ার্ডটি দিই, তাহলে কিন্তু আনলক হবে না। দেখেন ব্যাটারি 89 এবং আগে ছিল 06 দেওয়াতে আনলক হলো না। আপনারা এই কাজটি করবেন, আপনারা বন্ধুরা অবাক হয়ে যাবে। তারা মনে করবে কিভাবে আপনি এই এত পাসওয়ার্ড মনে রাখেন। তারা বুঝতেই পারবে না আপনি কী দিচ্ছেন। আমি সাজেস্ট করব ব্যাটারি এবং মিনিটে দিতে, তাহলেই মিনিটে পাসওয়ার্ড চেঞ্জ হবে, তাই তারা বুঝতেই পারবে না। এবং আবার এই অ্যাপসের ভিতরে প্রবেশ করি। এই অ্যাপসের ভিতরে আরও একটি গুরুত্বপূর্ণ কাজ আছে। অ্যাপসের ভিতরে প্রবেশ করলাম। দ্বিতীয়বার যদি আপনি অ্যাপসের ভিতরে প্রবেশ করেন, এই অ্যাপসের ভিতরে প্রবেশ করার সময় আপনাকে অবশ্যই পাসওয়ার্ডটি দিতে হবে, যে পাসওয়ার্ডটি আপনি সিলেক্ট করেছেন ব্যাটারি এবং মিনিটে 8907। দেওয়ার পরে অ্যাপসটি ওপেন হয়ে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন ফটো। আপনারা চাইলে এখানে আপনার ফোনে গুরুত্বপূর্ণ ফটোগুলো রাখতে পারেন, কেউ দেখবেই না। হাইড করে রাখতে পারবেন গোপন থেকে, আপনাদের বন্ধুদের কাছ থেকে, এবং বিভিন্ন পার্সোনাল জিনিস এখানে গোপন রাখতে পারবেন। এই জন্য আপনাকে সব পারমিশন অ্যালাউ করে দিতে হবে। তারপর দেখতে পাচ্ছেন একটি প্লাস আইকনের উপরে ক্লিক করতে হবে। প্লাস আইকনের উপরে ক্লিক করে আপনি যেই ফটোটি হাইড করতে চান অথবা সেই ফটোর উপরে ক্লিক করবেন। সেই ফটোটির উপরে ক্লিক করার পরে অ্যাড দেখতে পাচ্ছেন, এই অ্যাডের উপরে ট্যাপ করবেন। অ্যাডের উপরে ট্যাপ করার পরেই দেখেন এখানে ফিকটি চলে এসেছে। এবং দ্বিতীয় যে লকটি দেখতে পাচ্ছেন ভিডিও, আপনারা চাইলে এখান থেকে আপনার ফোনে গুরুত্বপূর্ণ ভিডিও এখানে হাইড করে রাখতে পারেন। অন্য কেউ আপনার ফোনটি সারাদিন ঘাটাঘাটি করলেও দেখতে পারবে না আপনার ফোনে কোনো ভিডিও আছে কি না। আশা করি আজকের এই ভিডিওটি খুবই ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে অবশ্যই একটি লাইক করে দেবেন। অবশ্যই আপনার মূল্যবান মতামত ভিডিওর কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। হ্যাঁ, আর ইটস বিকেম চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি ইটস বিকেম চ্যানেলে নিত্যদিন নতুন ভিডিও আপলোড করি, যা আপনাদের কাজে লাগবে। এবং ইটস বিকেম চ্যানেলের ভিডিওগুলো দেখার পর থেকে আপনি আপনার স্মার্টফোনে দক্ষ হয়ে উঠবেন এবং স্মার্টফোনের একটি বস হয়ে উঠবেন। আপনার বন্ধুরা আপনাদেরকে স্মার্টফোনের বস বলবে। আসসালামু আলাইকুম, ভালো থাকবেন।